যে আমরা যদি ভূমি মন্ত্রণালয় আমাদের সাথে আসে তাহলে আমরা তিনটা মন্ত্রণালয় মিলে একসাথে বাংলা নববর্ষের প্রথম দিনে এই তালিকাটা চূড়ান্ত করে ওয়েবসাইটে দিয়ে দিচ্ছে, চূড়ান্ত তালিকা। আর এখন যে তালিকাটা আমরা ওয়েবসাইটে দিব, এটা হচ্ছে যে খসড়াটা নিয়ে আমরা আজকে কথা বলছি সেটা, যে 18টা নদী বাদ পড়েছে পানি উন্নয়ন বোর্ডের তালিকা থেকে সেটা, এবং যে 224টা নদী বাদ পড়েছে নদী রক্ষা কমিশনের তালিকা থেকে সেটা। আমরা আমাদের ভিত্তি হিসাবে সরকার তো রেকর্ডকেই ধরতে হয়, কাজে রেকর্ডকে ধরেই আমরা তালিকাটা করব। এখন নদী রক্ষা কমিশন যদি বলে যে এই 224টা নদী তারা একটা রেকর্ড ধরে করেছে, তাহলে আমরা ডিসি মহোদয়দেরকে বলে দিব ভেরিফাই করে এগুলো ইনক্লুড করে আমাদেরকে পাঠিয়ে দিতে। একইভাবে আমাদের যে 18টা বাদ পড়েছে সেটা যদি রেকর্ড ধরে বাদ পড়ে থাকে, রেকর্ড আছে কিন্তু আমাদের এই 1156 নদীতে আসেনি, সেটাকে আমরা ইনক্লুড করে দেব। সেক্ষেত্রে নদীর সংখ্যা আরো বেড়ে যাবে। কিন্তু যেটা বললাম, নদীর সংখ্যা বাড়লেই ঠিক কাজ হয়েছে আর কমলেই ঠিক কাজ হয়নি, এটা ঠিক কথা না। নদীর সংখ্যাটা ঠিক হতে হবে। এখন যখন তালিকা দেব সবাই সবকিছুই চাইবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আপাতত আমরা তালিকার কাজটা শেষ করি, সেই তালিকায় জেলা উপজেলা এগুলো থাকবে। মৌজা দিতে পারবো কিনা 14 এপ্রিল 13 এপ্রিলের মধ্যে তা আমি বলতে পারছি না, কিন্তু এই লিস্টটা ওয়েবসাইটেই সেজন্য থাকবে, সেজন্য প্রিন্ট করা হবে না, যাতে করে আমরা মৌজার তালিকাগুলো পরবর্তীতে অ্যাড করে একটা করে আইডেন্টিটি দিয়ে আমরা এটাকে ফাইনাল করে ফেলতে পারি। কিন্তু ওয়েবসাইটে যেটা থাকবে তালিকা, সেই তালিকা ফাইনাল হবে। তালিকার সাথে যাবতীয় তথ্য, যে চওড়া কতটুকু, দৈর্ঘ্য কতটুকু, এইগুলি 14 বৈশাখে দিতে পারবো কিনা তা বলতে পারছি না, কিন্তু এগুলো ইভেন্টুয়ালি দেওয়া হবে। 1 বৈশাখে আপনারা একটা সর্বসম্মতিক্রমে গৃহীত নদীর তালিকা পেয়ে যাবেন, এইটুকু আমরা আপনাদেরকে বলতে পারি। একটা অনুরোধ নদী কর্মীদের থাকে এবং স্থানীয় মানুষের সাথে যার একটা আবেগ জড়িত থাকে, যে স্থানীয় মানুষেরা তার নদীকে একটা নামে ডাকে, ওই স্থানীয় নামটা তারা চাইলে স্বীকৃত থাকে। আমরা যে তালিকাটা দিব সেই তালিকায় অফিসিয়াল যে নামটা আছে সেটাও থাকবে, স্থানীয় যদি কোনো নাম থাকে সেটাও থাকবে। কিন্তু নদী কিন্তু আর দুইটা হয়ে যাবে না, একটা নদী ব্র্যাকেটে বলা থাকবে যে তার স্থানীয় কি কি নাম আছে। আর নদীতে আমরা বলি যে জোয়ার ভাটার সাথে সম্পৃক্ত যে নদীগুলো শেষ পর্যন্ত গিয়ে সাগরে মিলে সেটাকেই আমরা নদী বলি সাধারণ জায়গায়। কিন্তু আমাদের দেশে নদীর তো কোনো সংজ্ঞা নেই, খালের কিন্তু একটা সংজ্ঞা দেওয়া আছে, আইনে খালের একটা সংজ্ঞা দেওয়া আছে। তো আপনারা যদি নদীর একটা সংজ্ঞা দিতে যার যেটা মনে আসে একটু চিন্তা করে লেখে, সেখান থেকে আমরা চেষ্টা করব একটা সংজ্ঞা বের করতে। কিন্তু মনে রাখতে হবে এই নদীর তালিকা কিন্তু সিএস এবং আরএস ম্যাপ ধরে হচ্ছে, এই ম্যাপের বাইরে এই মুহূর্তে আমাদের যাওয়ার সুযোগ নেই। আপনারা আরো কিছু নতুন কথা বলি। তো এই তালিকাটা যাবে খসড়া হিসাবে, কিন্তু 1 বৈশাখে এটা নদীর তালিকা হিসাবে চূড়ান্তভাবে আমরা 2টা মন্ত্রণালয় আছে, আরেকটা মন্ত্রণালয় যদি সম্মত থাকে আমাদের সাথে থাকতে 3 মন্ত্রণালয় মিলে একটা তালিকা সম্পূর্ণ করে যেতে পারবো বলে মনে করি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।